সে যদি দ্বিতীয় চেকআপে না আসে তাহলে কিন্তু তার সেই উচ্চ রক্তচাপটা আনডায়াগনোজড থেকে গেল, অর্থাৎ পরবর্তীতে কিন্তু সে বিভিন্ন ধরনের জটিলতা, অনেক বড় জটিলতা নিয়েও কিন্তু আমাদের কাছে আসতে পারে। যেমন তার পায়ে পানি আসা থেকে শুরু করে খিঁচুনি হওয়া পর্যন্ত নানা ধরনের জটিলতা হতে পারে, বাচ্চারও ক্ষতি হতে পারে। তাই গর্ভাবস্থায় প্রতিটি চেকআপ অত্যন্ত জরুরি। আমি ডাক্তার নন্দিনী সরকার পিউ। আমি একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। নিয়মিত রোগীদের সেবাদান করছি মেডিকো হেলথ কেয়ারে। আজ আমি গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় নিয়মিত চেকআপের বিষয়ে কিছু কথা বলবো। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন একজন গর্ভবতী মা গর্ভাবস্থায় কতবার চেকআপ করাবেন। আমরা আসলে বলতে চাই যে একজন মা যখন জানতে পারবেন তিনি গর্ভবতী, তখন থেকেই কিন্তু তার স্বাস্থ্যকেন্দ্রে অথবা চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং প্রথম 7 মাস প্রতি মাসে একবার এবং পরবর্তী সময়ে প্রতি মাসে 2বার করে অন্তত চেকআপে আসা উচিত। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশে এই আর্থসামাজিক অবস্থায় অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। তার জন্য WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য মায়েদের গর্ভাবস্থায় 4টি চেকআপ নির্ধারণ করে দিয়েছে। WHO নির্দেশনা অনুযায়ী প্রথম চেকআপটি হওয়া উচিত প্রথম 16 সপ্তাহের মধ্যে, অর্থাৎ প্রথম 4 মাসের মধ্যে। দ্বিতীয় চেকআপটি হওয়া উচিত 28 সপ্তাহের সময়। তৃতীয় চেকআপের জন্য সময় নির্ধারণ করা হয়েছে 32 সপ্তাহ এবং চতুর্থ চেকআপ অর্থাৎ সর্বশেষ চেকআপের জন্য সময় হচ্ছে 36 সপ্তাহ। প্রথম চেকআপ থেকে কিন্তু একজন মায়ের সার্বিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং ইনভেস্টিগেশন করানো হয়ে থাকে এবং সেগুলোতে যদি কোনো সমস্যা ধরা পড়ে থাকে তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়ে থাকে যাতে পরবর্তীতে মা এবং বাচ্চার কোনো জটিলতা তৈরি না হয়। গর্ভাবস্থায় কিন্তু প্রতিটি চেকআপই অত্যন্ত জরুরি, আমি আগেও বলেছি। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলতে পারি, একজন মায়ের কিন্তু প্রথম চেকআপে ব্লাড প্রেশার বা রক্তচাপ স্বাভাবিক থাকতে পারে, কিন্তু পরবর্তীতে সেটা কোনো কারণে বাড়তেও পারে। সে যদি দ্বিতীয় চেকআপে না আসে তাহলে কিন্তু তার সেই উচ্চ রক্তচাপটা আনডায়াগনোজড থেকে গেল, অর্থাৎ পরবর্তীতে কিন্তু সে বিভিন্ন ধরনের জটিলতা, অনেক বড় জটিলতা নিয়েও কিন্তু আমাদের কাছে আসতে পারে। যেমন তার পায়ে পানি আসা থেকে শুরু করে খিঁচুনি হওয়া পর্যন্ত নানা ধরনের জটিলতা হতে পারে, বাচ্চারও ক্ষতি হতে পারে। তাই গর্ভাবস্থায় প্রতিটি চেকআপ অত্যন্ত জরুরি। প্রতিটি চেকআপে মায়ের সার্বিক শারীরিক পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি তাকে তার গর্ভাবস্থার বিভিন্ন সময়ে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, তার গর্ভাবস্থার বিপদ সংকেত কি কি, সমস্ত বিষয়ে কিন্তু ধারণা দেওয়া হয়ে থাকে। যেমন আমরা কিন্তু চতুর্থ চেকআপের আগেই তাকে গর্ভাবস্থার বিপদ সংকেতগুলো সম্পর্কে বলে থাকি। যেমন পায়ে পানি আসা, চোখে ঝাপসা দেখা, মাথা ব্যথা হওয়া, মাথা ব্যথার জন্য ওষুধ খাওয়ার পরেও মাথা ব্যথা ভালো না হওয়া, খিঁচুনি হওয়া, পেটের উপরিভাগে ব্যথা হওয়া ইত্যাদি। তাই একজন গর্ভবতী মায়ের জন্য প্রতিটি চেকআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন গর্ভবতী মা যখন প্রথম চেকআপে আসেন তখন থেকে প্রতিটি চেকআপেই কিন্তু দেখা হয়ে থাকে তার ওজন ঠিক আছে কিনা, তার ওজন নির্দিষ্ট হারে বাড়ছে কিনা এবং তার শারীরিক সব চেকআপ কিন্তু নিয়মিত করা হয়ে থাকে যাতে পরবর্তীতে কোনোভাবেই কোনো জটিলতা তৈরি না হয়ে থাকে। একজন গর্ভবতী মায়ের জন্য নিজে সুস্থ থেকে সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য অত্যন্ত জরুরি হচ্ছে গর্ভাবস্থায় নিয়মিত চেকআপ করানো। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। ধন্যবাদ।